বন্ধুরা এই যে দেখো পুরো পাহাড়ের উপরে, এই যে পাহাড়ের পুরো উপরে পাহাড় ঘেমে। তো আমাদের এবার পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা নিচের দিকে নেমে যাব। আর পাশে তো শিব ঠাকুরের মন্দির আছে এরকম, আর বড় করে লিঙ্গ শিব ঠাকুরের। তো চলো তোমাদেরকেও দেখাবো। আর শিব ঠাকুরের ষাঁড়ও বানানো আছে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আর নিচের দিকে দেখো কতটা, মানে আমরা উপরে আছি আর নিচের দিকে কতটা ঢালু। তো এই যে আমার সোনা বাবা নেমে যাচ্ছে, আর ওর বাবাই হাত ধরে ধরে নামাচ্ছে, কিন্তু ও তো হাত ধরতে দেবে না, একাই নেমে যাবে। তো চলো তোমরা দেখতে থাকবে আর সঙ্গে থাকবে। যেতে যেতে এখানে দোকানও বসছে, তো দোকানে কিছু জিনিস দেখছিলাম। তো চুড়ি সোনার জন্যও দেখছিলাম, তো সোনার জন্যও দেখছিলাম, কিন্তু ওর হাতে হচ্ছিল না চুড়িগুলো। এই যে সব ব্রেসলেট আর অনেক কিছু আছে। তো এগুলো আর নিয়ে নিয়ে এই চুড়িগুলো দেখছিলাম, কিন্তু ছোট হয়ে গেছিলো, ওই জন্য আর নিতে পারলাম না। তো চলো তোমরাও দেখো, আমিও দেখছি। নিচের দিকে যাব, একটু সোনা কান্নাকাটি করছে, আইসক্রিম খাবে। তো চলো আমরা তিনজনই আইসক্রিম খাবো। তো দেখতে থাকবে আর কোথায় কোথায় যাব, কি করব। এই যে আমরা এখন চলে যাচ্ছি, পূজা দেওয়া হয়ে গেছে। এই যে পুজো দিয়ে নিচে চলে এসেছি, দেখো কত নিচে চলে এসেছি, ওই উপর থেকে আর এই নিচে। এই যে দেখো পাহাড় কেটে কেটে এই তৈরি করেছে। এই যে পাহাড় কেটে কেটে শিব, মানে শিব ঠাকুরের গরু তৈরি করেছে। না তোমার বেটা খাবে? তাড়াতাড়ি চলে এসো, তাড়াতাড়ি আসবে। এই যে আমাদের এখন পূজা দেওয়া হয়ে গেছে। আর এই যে দেখো ঠাকুরের সামনে দাঁড়িয়ে আছি, দেখেছো কত বড় শিবলিঙ্গটা, খুব সুন্দর। আর ওই যে দেখো পাহাড় কেটে কেটে কিন্তু এগুলো তৈরি করেছে ওই একটা। এই যে এখন বসে আছি, আর সোনার বাবা গিয়েছে আইসক্রিম কিনতে। এই যে কোথায় বসে আছি দেখো, তো আইসক্রিম কিনতে গিয়েছে। ফাইনালি চলে এসেছি, এই যে দেখো শিব ঠাকুরের কাছে। এই যে আইসক্রিম নিয়ে চলে এসছে, খুশি? আমরা এখন আইসক্রিম খাবো, পুজো দেওয়া হয়ে গেছে, এবার সবাই মিলে আইসক্রিম খাবো। 20 টাকা করে নিয়েছে। আর বাবুরটা পুজো দেওয়া হয়ে গেছে, ওই জন্য এখন আইসক্রিম খাচ্ছে। পূজা টুজা দিয়ে এখন তিনজনে আইসক্রিম খাচ্ছে। তো সোনার বাবাই এখন দেখো ঠাকুরকে একটু ফুল দিচ্ছে, পূজা করছে। তো আমরা এখানেও কিছু সময় একটু সময় দিয়েছিলাম। বন্ধুরা শিবগঙ্গে পুজো দিচ্ছি ব্যাঙ্গালোরে। তো শিবলিঙ্গের পাশে চারিদিকে ঘুরবো আমি, দেখতে পাবো।
বৃষ্টি পড়ছে তো। এই দাদা দেশ দেখো না, তুমি দাঁড়া দেখি তোমার ইচ্ছা। ফুল দিতে মানা করো বাবু, এই দেখাও। চলো চলো চলো। এই যে আমরা পার্কের ভিতরে ঢুকে আছি এখন। জুতো এখানে নেই। জুতো পরবেন? এই যে 4 জন মনে ঋষি 5 জন। এবার বলিস না। পুরো পাহাড় জঙ্গল দেখো না, দারুণ শো আছে বলো। এই যে দেখো পাহাড়, দারুণ জায়গা। এই যে আমরা পার্কের ভিতরে চলে এসেছি। আর ভালো ভালো দেখার আছে এখানে। হ্যাঁ, পুরো পাহাড়টার পুরো ভিতরে রয়েছে একদম সবকিছু। চলো ভিতরে যাওয়া যাক। তো আমরা ভিতরে যাই। কত উঁচাই চলে এসেছি আমরা। আস্তে আস্তে আর পা কিন্তু ঢুকে যাবে এর ভিতরে। হ্যাঁ, পা বলো ছোট ছোট পা হতো। কেটে 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 আরো ভিতরে না, একদম ভিতরে পুরো পাটা। যত উঠছি তত উঁচু হচ্ছে আর কি। যত উঠছে তত উঁচু, কিন্তু পা ব্যথা করছে। একে ঋষিমুনিরা আগে যা পরিপূর্ণ কথা ছিল না, ভগবানের যে স্মৃতি সব একের পর সব দেখিয়ে দিচ্ছে বুঝলে। এই বরগাছ দেখো না, কত অনেক যুগের গাছ এটা বুঝলে। দেখো কত কোনো শেকড় যে কোথায় রয়েছে কেউ বলতে পারবে না বুঝলে। আমি মাঝে মাঝে ভয় পেয়ে যাচ্ছি, দাঁড়িয়ে আছে একজন এরকম মনে হচ্ছে। চলো। হ্যাঁ, পাহাড় তো পুরো কাছে, অসুবিধা নেই। তবে পাহাড় সে খন্ড খন্ড পড়ে আছে। চলো 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 দেখি। এই পাতা ভারী গাছ না এখনো, যাচ্ছি বাবাই। হ্যাঁ দেখো, তুমি দাঁড়াও। দাঁড়াও দাঁড়াও। আচ্ছা, আচ্ছা। পোকা থাকে না
সব ভিতরে এরকমই মানে এই যে এরা 4 জন 4টে ভাই তো লেখা আছে এখানে কানাডায় শোনা যাস না এই তো ভিতরে যাচ্ছি এখানে বাঙালিও আছে পড়ে যাবে এই যে দেখো নাম বলো শোনা নাম বলো এই যে দেখো আরো ভিতরে চলে এসছি অনেক ভিতরে আর এখানে অনেক কিছু বানানো আছে ওই যে আমার সোনা খেলছে ওখানে যাও ওখানে এখানে যাও ওই দাদাটা গিয়েছে ওইভাবে পায়ে লাগছে ভীষণ আর খালি পায়ে আছি তো এইটাই শেষ মনে হচ্ছে হ্যাঁ এ বাবু দোলনা চলবে না এই যে বাচ্চাদের খেলনা আছে এই ও নোংরা যায় না কেউ বাবু উঠবে